বাবা মায়ের জন্য তো আমরা দোয়া করি, দান খয়রাত করি, আমরা আপ্যায়ন করি, খাওয়া দাওয়া করাই, এগুলো তো করছেন। আর কি করতে পারেন? আপনি যেগুলো বলেছেন তার মধ্যে আপনি বলেছেন যে আমরা জন্মদিবস মৃত্যু দিবস পালন করে থাকি, এগুলো ডাহা ভুল কাজ। এগুলো পিতামাতার জন্য করবেন না, বরং আপনি শুধুমাত্র আন্তরিকতার সাথে দোয়া কবুলের সময়গুলোতে পিতামাতার জন্য বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। এটাই সবচেয়ে শ্রেষ্ঠ কাজ, সবচেয়ে উত্তম কাজ। এটাই আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, নেক সন্তান, যে নেক সন্তান পিতামাতার জন্য দোয়া করবে। দোয়াটাকে ক্ষুদ্র করে দেখার সুযোগ নেই। আমরা অনেকে দোয়াটাকে দোয়া তো অনেক বড় বিষয়। সুতরাং দোয়া করবেন সবচেয়ে বেশি। আর যদি সামর্থ্য থাকে তাহলে মানে জন্মদিবস মানে মৃত্যু দিবস নয় বা মৃত্যু তারিখে নয়, মানে এমনি অন্য দিনগুলোতে অন্য সময় তাদের জন্য আল্লাহর ওয়াস্তে দান করতে পারেন, আল্লাহর ওয়াস্তে মানুষদের মধ্যে খাবার বিতরণ করতে পারেন, অথবা তাদের জন্য ভালো সদকায়ে জারিয়া যেটাকে বলা হয়, তাকে কোনো প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, সমাজের জন্য কল্যাণকর সরাইখানা অথবা মেহমানখানা এগুলো করতে পারেন। তবে সেটা মানে সামর্থ্যের উপর নির্ভর করবে। জি, আমরা কয়েকটি বিষয় জানলাম। প্রিয় দর্শক, আমরা বাবা মার জন্য দোয়া করব, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সহজ ইবাদত। আর আমরা দান খয়রাত করব, খাওয়াতেও পারি, কিন্তু যে জিনিসটি আমাদের পরিহার করতে হবে সেটা মৃত্যু বা জন্মদিবসকে কেন্দ্র করে নয়। এটা আমাদের বিশেষভাবে বলা হয়েছে। আপনি আরেকটি প্রশ্ন করেছেন এক আলেমের নাম উল্লেখ করে। কেউ তাকে বলছেন আল্লামা এবং কেউ বলছেন ধর্ষক, খুনি ইত্যাদি। তা আপনি বলছেন যে আমরা এখন কি করব? মানুষ তো তার সাধ্য অনুযায়ী কাজ করবে, এবং মানুষ তো আমরা জানি ইসলাম আমাদের যে জিনিসের ব্যাপারে গুরুত্ব দিয়েছে যে আমরা কিছু শুনলাম তার পিছনে আমরা ধাওয়া করব না, আমরা কিছু শুনলে তাহাকি করব। তো আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন কি করবেন, তো অনুসন্ধান প্রয়োজন। তো আমরা সবাই কি একরকমভাবে অনুসন্ধান করতে পারবো? যখন একটি বিষয়ে দুটি মতামত আসে তখন অনুসন্ধান প্রয়োজন, সত্যনিষ্ঠা প্রয়োজন জানার জন্য। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা সেই গবেষণা বা সেই অনুসন্ধানে কীভাবে যাব? তাহলে প্রশ্ন আসে, তাহলে আমরা যদি অনুসন্ধান না থাকে, আমাদের মধ্যে তথ্য না থাকে, তাহলে আমরা কি করব? এসব বিষয় নিয়ে যদি কিছু বলতেন। না, আমি এখানে কিছু বলবো না। আমি একটি কথা বলবো, সেটা হচ্ছে যে ব্যক্তি দশকের পর দশক মানুষদেরকে কোরআনের কথা বলেছেন, দ্বীনের কথা বলেছেন, তার জন্য দোয়া করতে না পারলে কার জন্য দোয়া করবেন সেটা আপনি নিজে বিবেচনা করুন, অন্যকে প্রশ্ন করার প্রয়োজন নেই। জি, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, কিশোরগঞ্জ নিত্য উপজেলা থেকে আমার প্রশ্ন হচ্ছে যে সূর্যোদয়ের সময় যে নামাজ পড়া হারাম আমরা জানি, তো সূর্যোদয়ের সময় যে অনেকে আমরা দেখি যে সূর্যোদয়ের সময় একটা হাদিস আছে বলে যে যে কোনো সময় ঘুম থেকে উঠে নামাজ পড়া যায়, তখন ওরা টাইম দেখে না। বর্তমান যুগে মোবাইলেতে মোবাইল টিপ দিয়ে দেখতে পারে যে সূর্যোদয়ের সময়, কিন্তু ওরা সূর্যোদয়ের টাইম দেখে না, নামাজে দাঁড়ায় পড়ে। আমি বললাম তো এখন তো সূর্যোদয় উঠতে হচ্ছে, নামাজ পড়ে বললাম, পড়ে বলতে ওটা হাদিসে আছে ঘুম থেকে উঠলেই সূর্য নামাজ পড়া যাবে টাইম না দেখে। তো তাদের নামাজ কি হবে যে সূর্যোদয়ের সময় নামাজ পড়ে, ওরা ঘুম থেকে উঠে টাইম দেখে না, টাইম দেখা পড়ত কিনা, এবং সূর্যোদয়ের সময় এই নামাজ পড়ে। আমি বললাম যে নামাজ হবে কিনা আমি প্রশ্ন করতেছি। তখন আপনাদের কাছে প্রশ্ন হলো এই যে ঘুম থেকে উঠে টাইম না দেখে নামাজ পড়লে নামাজ হবে কিনা, সূর্যোদয়ের সময় নামাজ পড়ে, এই আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে, আপনি খুব দ্রুত প্রশ্ন করলেন। সবার জন্য একটি অনুরোধ থাকবে, প্রশ্নটা আমাদের উপলব্ধি করতে হবে। ভাষার তো কতগুলো শৃঙ্খলা আছে, একটি শব্দ থেকে আরেকটি শব্দ আলাদা হবে, তারপরে তো আমরা সুন্দরভাবে শুনতে পাবো। আপনার প্রশ্ন আমরা যতটা বুঝতে পেরেছি, আপনি সালাতের সময় সম্পর্কে প্রশ্ন করেছেন। কেউ কেউ বলছেন ঘুম থেকে উঠেই তারা সূর্য দেখে না, ওঠে কি ওঠে না, সময় দেখে না। তারা বলছে যে সময় দেখার প্রয়োজনে ঘুম থেকে উঠে তারা নামাজে দাঁড়িয়ে যায়। এই যে নামাজের সময় সম্পর্কে তাদের এই যে মতামত, আপনার এই যে পর্যবেক্ষণ, এই সম্পর্কে আপনি জানতে চেয়েছেন।
ধন্যবাদ এই ভাইকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ঘুম থেকে উঠার পরে যিনি ঘুম থেকে উঠতে পারেননি, ফজরের সালাত আদায় করতে পারেননি, উঠার পরে ফজরের ফরজ সালাত উঠার সাথে সাথেই পড়ে নেবেন। সেটা সূর্য উদয়ের সময় হলেও কোনো অসুবিধা নেই। এটাই হচ্ছে জুমহুর আহলুল হাদিস, জুমহুর আহলুল ফিকহ, আহলুত তাহকিক, হাম্বলি মাজহাবের ওলামা ইকরামদের বক্তব্য এবং শাফি মাজহাবের একদল আলেমের বক্তব্য। বরং শাফি মাজহাবের ইমাম রুইয়ানি রহমতুল্লাহ আলাই এবং ইমাম নবী রহমতুল্লাহ মাজহাব হিসেবে উল্লেখ করেছেন। সেটাই বিশুদ্ধ মত, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা। যখন কোনো ব্যক্তি কোনো কারণে সে ঘুম থেকে নামাজ থেকে ঘুমিয়ে যাবে অথবা নামাজের কথা ভুলে যাবে, বিস্মৃত হয়ে যাবে, ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যখন সে ঘুম থেকে উঠবে অথবা যখন সে ব্যক্তি নামাজের কথা স্মরণ পড়বে তখনই সেই সালাত আদায় করিবে। ওয়াযালিকা ওয়াক্তুহা, কোনো কোনো রিওয়ায়াতের মধ্যে এটাই হচ্ছে তার সালাতের ওয়াক্ত, এটাই হচ্ছে তার সালাতের ওয়াক্ত। সুতরাং এই সময় শুধুমাত্র ফরজ সালাত যেটি রয়েছে সেটি আদায় করবেন, ফরজ সালাতটুকু আদায় করবেন। এটা বিশুদ্ধ মত এবং এটাই শুদ্ধ কথা, এটাই শুদ্ধ কথা। তখন সূর্য উদিত হলেও কোনো অসুবিধা নেই। সূর্য উদিত, সূর্য মধ্যাকাশে খাড়া হয়ে যাওয়া এবং সূর্য অস্ত যাওয়ার সময় যেই সমস্ত সালাত নিষেধ করা হয়েছে সেটা হচ্ছে নফল সালাত, যেগুলো রয়েছে অতিরিক্ত নফল সালাত, সেগুলোকে নিষেধ করা হয়েছে। যেগুলোর ফরজ সালাত কোনো ব্যক্তি যদি আদায় না করে থাকে তাহলে সেই ব্যক্তি এই হুকুমের আওতায় আসবে না, কারণ যেহেতু তার উপর ফরজ রয়ে গিয়েছে। এখন সে ফরজকে কোনোভাবেই ডিলে করা তার জন্য জায়েজ নেই, কারণ সে যদি সূর্য উদিত হওয়া পর্যন্ত অপেক্ষা করে এর আগে যদি মারা যায় তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের ব্যাপারে তাফরিদ করে, খামখেয়ালি করে, অলসতা করে মারা গেল। এই জন্য মানে সে ফরজ যেহেতু রয়ে গিয়েছে, ফরজটা তাৎক্ষণিকভাবেই সে আদায় করে নেবে এবং এটি জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। আমাদের সমাজে তো বিভিন্ন ধারণা, বিভিন্ন কথা প্রচলিত আছে, তাই আমাদের যারা সাধারণ মানুষ তাদের মধ্যে কিছু বিভ্রান্তি আছে। আপনি যে বিষয়ে কথা বললেন সেটা হলো, যে ব্যক্তি ঘুম থেকে উঠলো, ওয়াক্ত হারিয়ে গেছে, তার জন্য এই মাসালা, যিনি ঘুম থেকে উঠলেন যিনি। প্রথম কথা হচ্ছে সাধারণ মানুষ তো আর মাসালার জানেন না। সাধারণ মানুষের মানে আবজাব চিন্তাধারা এখানে ইসলাম আসবেই না, ফিকহের মধ্যে আসবে না। সাধারণ মানুষ কত কথাই মনে করেন, কত কথাই বলেন, এগুলো কোনো ইসলামের বক্তব্য নয়। কোরআন হাদিসের বক্তব্য হচ্ছে যেটা, সেটা হলো ফরজ সালাত তিনি যদি ফজরের সালাত আদায় না করে থাকেন আর ঘুম থেকে উঠেন তখনই আদায় করবেন, তখনই আদায় করবেন। ফরজটা আদায় করবেন, ফরজ শুধুমাত্র, সুন্নত পরে আদায় করতে পারবেন, সুন্নতগুলো পরে আদায় করবেন, কোনো অসুবিধা নেই। সুন্নতের জন্য মানুষকে নির্দেশ দেওয়া হয়নি, ফরজের জন্য মানুষদেরকে তাকলিফ দেওয়া হয়েছে, এটা অব্লিগেটরি, বাধ্যতামূলক। কে কি বলেছে? মানুষের জানা তো আর ইসলাম নয়, ইসলাম হচ্ছে কোরআন এবং হাদিস থেকে জানতে হবে। আর এই যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা হচ্ছে শুধুমাত্র নফল বা সুন্নত অতিরিক্ত সালাতের ক্ষেত্রে।